আবার পানির ব্যবস্থা করতে বলে। আল্লাহ এখন আমি কি করব এই উম্মত নিয়ে? আমি তো খাবারও পাবো কোথায়, পানি পাবো কোথায়, মরুভূমি। আর এদেরকে যদি এই মুহূর্তে আমি ঠান্ডা খাবার পানি না দেই, খাদ্য না দেই, এরা যুদ্ধে যাবে না, আমি ফেরাউনের কাছে ঠকে যাব। আল্লাহ এই মুহূর্তে আমার করণীয় কি আছে, পথ দেখাও। আকাশের মালিক আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিয়ে বলেন, মুসা তোমার হাতে না আমি বিশেষ ক্ষমতার অলৌকিক পাওয়ারের একটা লাঠি দিয়েছি। ও পয়গম্বর, আপনি আপনার হাতের লাঠিটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই শক্ত মরুভূমির মাটির মধ্যে ঢুকান। লাঠি ঢুকতে দেরি হবে, লাঠির দুই মাথা থেকে মুষলধারে স্বচ্ছ সাদা মিষ্টি ঠান্ডা আমি পানি আল্লাহ বের করতে দেরি করব না। এটার একটা পাওয়ার, অলৌকিক ক্ষমতা, বুঝুন, মুজিজা। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাঠি ধরে মাটির মধ্যে গেড়ে দিলেন। মাটির মধ্যে লাঠির মাথা ঢুকতে দেরি, পানি বের হতে দেরি হয় নাই। মুষলধারে মোটা করে স্বচ্ছ সাদা মুসা ইসলামের লাঠির দুইটা মাথা ছিল। দুই মাথা দিয়ে টিউবওয়েলের সে প্রচন্ড বেগে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এবার যার যার ইচ্ছা মতো পানি পান করো, তৃষ্ণা নিবারণ করো। ব্যাগে থলে মগে ঝগে যেই পরিমাণ পানি রাখো, জামা কাপড় ভিজাও, গোসল করো, মাথায় পানি ঢাইরা মাথা ঠান্ডা করো। বনি ইসরাইলিরা পানি পর্যাপ্ত ব্যবহার করার পরে কই, মুসা এবার ক্ষুধার তৃষ্ণা দূর হয়েছে, ক্ষুধার গতি আরো বাড়ছে। কারণ গোসলের আগে যা থাকে, দুপুরে গোসল করলে ক্ষুধা কম লাগে না বেশি? বলতেছে পয়গম্বর, ক্ষুধা কিন্তু বেশি লেগেছে, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী কয়, ব্যাগের মধ্যে শুকনা রুটি, বিস্কিট, মুড়ি, শুকনা রুটি খাবার আছে, খাও। উনি কয়, না হুজুর খাবো না, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। উনি কয়, আমি কোথায় কি পাবো, কি খাওয়াবো? কয়, আমাদের জন্য একটু খাজুরের ব্যবস্থা করেন, কারণ খেজুর খাইলে শক্তি হয়, খেজুর খেয়ে যুদ্ধ করতে সুন্দর ভালো আরাম হয়। আমাদের জন্য একটু খেজুরের ব্যবস্থা করবেন, তাও আবার খেজুর যেন পুরা পাকা হয়, আধা পাকা হয়, কাঁচা হয়। 3 ধরনের খাজুরে 3 ধরনের স্বাদ আছে, এই 3 ধরনের স্বাদের খাজুরের ব্যবস্থা করেন। যুদ্ধে যাব, আর না হয় আপনি আপনার আল্লাহরে নিয়ে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি উপরের দিকে উঠিয়া, নজর উঠিয়া, আল্লাহ লাঠি দ্বারা তো পানির ব্যবস্থা হলো, খাবার তো খায় না এরা, খাবার চায়, তাও আবার খেজুর। এই সিজন খেজুরের না, খেজুরের কোনো মৌসুম নাই, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, ওই লাঠিটা আবার ধরো, পানি উঠা বন্ধ হয়ে যাবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার পাশে আর একটা ইচ্ছা মতো জায়গায় তুমি লাঠিটা গেড়ে দাও। তোমার লাঠি গাঁথতে দেরি হবে, আমি আল্লাহ তাদের ইচ্ছা মতো খেজুরের ব্যবস্থা করতে দেরি করব না। মুজিজা বুঝেন এবার? বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি লাঠি ধরলেন, উঠাইয়া পাশে গেড়ে দিলেন। লাঠির মাথা মাটিতে ঢুকতে দেরি, ক্ষমতার মালিক আল্লাহ ওই মুজিজার লাঠির মাথা থেকে অনেকগুলি খেজুরের মাটি বের করলেন। প্রত্যেকটা গাছের থেকে সবুজ সবুজ, পাকা, কাঁচা, আদা, পূর্ণ পাকা 3 ধরনের খেজুরের সাথী মাটি ফির থোকনা বের হলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জাতি খাও, যেই পরিমাণ ইচ্ছা 3 প্রকারের খাজুরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জাতি কয়, ক্ষুধায় তৃষ্ণায় গোসলের কারণে ক্লান্ত হয়েছি, গাছে উঠতেও পারবো না, পারতেও পারবো না,
গাছের মাটি না মুখের কাছে ব্যবস্থা করে দাও, যুদ্ধে যাব আর যদি না হয় আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুখের কাছে দিবা, দইরা দইরা খালি ঢুকাবো, কষ্ট কইরা উইঠা পাইরা খাবো না, হইলে হইল, না হইলে তুমি আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, আমরা এখান থেকে পিছনে ব্যাক করো। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ, এমন একটা বাঁকা, এমন একটা টেরা, এমন একটা বক্র, এমন একটা ফালতু জাতির নবী বানিয়ে আমারে পাঠাইছেন, আর আমার অন্তরটারে আপনি দুইয়া মুচ্চা ট্রেনিং দিয়ে সেল দিয়া ট্রেনিং করে এমন নরম করে দিছেন, আমি এগুলো একটা বাড়ি দিয়া সব দিকে ফাটাতন করে দিতে পারি, কিন্তু আপনি তো আমার অন্তরটার ভিতরে মায়া দয়া দিয়া সীসার মতো ঢাইলা মজবুত করে দিয়েছেন। এদের দিকে তাকাইলে মায়া হয়, কারণ এরা তো আমার উম্মত, আমার ক্ষমতা আছে, আমি এদেরকে সব কিছু করতে পারি, কিন্তু এদের উপরে আমার যা ক্ষমতা, আপনার তো আমার উপরে তার চেয়ে বড় ক্ষমতা, আপনিও তো আমাদের কিছু না কিছু করবেন, এই জন্য কিছু করতেও পারি না। আল্লাহ, এরা তো এখন মুখের কাছে খেজুর না নিলে খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার নবী, আমার উম্মত, আমার বান্দা আপনার উম্মত, আপনার অন্তরে এদের জন্য যা মায়া, আমি আল্লাহর অন্তরে আমার এই বাঁকা ঘাউরা তেরা এই বনি ইসরাঈলীদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমার বান্দারা চাইবে না তো চাইবে কে? ও মুসা, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের বিরক্ত করলে রাগ করে, বেজার হয়, প্রতিশোধ নিতে খোঁজে। মানুষ মানুষের কাছে অপরাধী হইলে মানুষ মানুষের শাস্তি দিতে খোঁজে, সাজা দিতে খোঁজে, কথা কন না? মানুষ মানুষের কাছে যদি দোষী হয়, এই দোষী ব্যক্তিরে মাফ করার জন্য তালাশ করে না, শাস্তি দেওয়ার জন্য খোঁজে। আসামি পুলিশ খোঁজে, তারে শাস্তি দিবে, জেলে দিবে, দোষীরে তালাশ করে, তার বিচার করবে। আল্লাহ কয়, আমি কিন্তু তেমন মানুষের মতো অভ্যাসে অভ্যস্ত না, আমার গুণ হলো, আমার সিফত হলো, কাম হলো মানুষ মানুষের, মাখলুক মানুষের অপরাধীরে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আর আমি আল্লাহ আমার বেকা গাউরা তেরা অপরাধী বান্দাকে ক্ষমা করার জন্য তালাশ করি। আহ ইয়ারো क्या बताओ, आह यारो क्या बताओ, आह की तासीर को, आह यारो क्या बताओ, आह की तासीर को। अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা, ও আমার পয়গম্বর, এরা মুখের কাছে নিয়ে খাজুর চাইতে চায়, আপনার জন্য বিরক্ত, কষ্টকর, অসাধ্য হইলে কি হবে? আমি আল্লাহ খালি কুন কমু টুন কমু, সাথে সাথে প্রত্যেকের মুখের কাছে খাজুর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোন শব্দ দিয়ে প্রত্যেকের মুখের কাছে খাজুর দিলেন? পেট ভরে খাজুর খাইলো, শক্তি যোগালো, এবং তৃষ্ণা নিবারণ করার জন্য স্বচ্ছ সাদা পরিষ্কার পানি তারা পান করলো। মূসা আলাইহিস সালাম রাস্তায় দিয়ে যখন দিনের দাওয়াত দিয়া বাড়িতে ফিরতেন, অন্ধকার রাতে একা তিনি বাসায় যাইতেন। বনি ইসরাঈলীরা কেন ফেরাউনকে আল্লাহ বলে না? এদের মধ্যে যে কিপ্তি বংশের ফেরাউনের অনুসারী ছিল, তারা মূসা আলাইহিস সালামকে মারার জন্য, শহীদ করার জন্য, হত্যা করার জন্য অন্ধকারে রাস্তার ঝোপ জঙ্গলে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর পয়গম্বর যখন একত্ববাদের দাওয়াত দিয়া বাড়িতে ফিরতেন, প্রতিমধ্যে তাকে শহীদ করে দিবেন, মেরে ফেলবেন। এজন্য তৎকালীন সময়ের মারার যন্ত্রপাতি লাঠি সোটা নিয়া ফেরাউনের অনুসারীরা, কিপ্তি বংশের লোকেরা রাস্তার কিনারে গোপনে বসে থাকত। আল্লাহর পয়গম্বর বহু দূর থেকে দাওয়াত দিয়ে আসতেন, উনি জানতেন না, জানতে কে? জোরে বলেন, আবার বলেন, কে জানতো? আল্লাহ জানতেন, মূসা জানতো না।
কিন্তু লাঠি নিয়ে যখন আসতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বিদায় দিয়ে একা বাড়ির থেকে ফিরতেন। হঠাৎ করে পয়গম্বরের হাতের লাঠি শত শত হাজার হাজার মানুষের কণ্ঠে সুরে, নারী পুরুষ বৃদ্ধা বনিতা ছোট কিশোর বিভিন্ন কণ্ঠে, চিকন মোটা মাঝারি হরেক রকমের কণ্ঠে মুসা আলাইহিস সালামের সাথে লাঠি কথা বলতেন, তর্কাতর্কি করতেন, ঝগড়া বাজিয়ে দিতেন, হই হুল্লোড় করতেন। আর এই শব্দটা আকাশের মালিক আল্লাহ ওই যে ঝোপ জঙ্গলে মারার জন্য কিপ্তিরা বসে আছে তাদের কানে পৌঁছিয়ে দিতেন। আওয়াজ পেয়ে তারা বলা বলি করতেন, 30 জন হিসাব হয়েছি মুসাকে মারার জন্য। মুসার সাথে 250 লোক হইচই করে আসতেছে। 30 জন 250 লোকের সাথে পারবো না, বরং আমাদেরকে তারা ফাইলে শেষ করে দেবে, চলো পালাই। জোতা জোতার জায়গায়, গামছা গামছার জায়গায়, ওই অবস্থায় সব ফালাইয়া দৌড়িয়ে দৌড়িয়ে নিজেদের জীবন বাঁচাইত। আল্লাহর পয়গম্বরের কাছে খবর, ওখানে গিয়া দেখতেন জুতা পরে আছে, পাতা লাইচা বসছে, পাতা পরে আছে। মানুষ এক জায়গায় 10 জন 20 জন মানুষ 1-2 ঘন্টা বসলে অনুমান করা যায় কিনা? যখন মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ এখানে এই মানুষগুলি কারা, কই থেকে কিভাবে বসছে, আর লাঠি বা আমার সাথে এত হইচই দৈরি কইরা ঝগড়া বিবাদ করে গা, এক কথা একবার বললে 7 বার জিজ্ঞাসা করে, আবার কেমন জানি একটু আওয়াজ বড় কইরা কথা লাঠি আমার সাথে ইব্রানি ভাষায় বলে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী ও পয়গম্বর মুসা, তুমি জানো না? জানি তোমার আল্লাহ আপনাকে শহীদ করার জন্য ফেরাউন তার বাহিনী লাগিয়ে পথে বসিয়ে রেখেছে। আপনাকে তারা মারবে কেন? ফেরাউনের আপনি খোদা বলেন না, মানেন না, এক আল্লাহর কথা কেন বলেন? এই জন্য তারা সেখানে 20 জন 10 জন 50 জন 30 7 9 জন বসা। এরা আপনাকে একা পাইলে তারা আপনাকে শহীদ করবে, এই জন্য বসে। আমি আপনার মুজিজার ক্ষমতার বিশেষ অলৌকিক পাওয়ারের লাঠিকে হঠাৎ করে 500 লোকের কণ্ঠ দিছি কথা বলার জন্য। যখন 500 লোকের সুরে কথা বলে, কেউ মোটা, কেউ সিয়ন, কেউ বুড়া, কেউ জোয়ান, কেউ বাচ্চা, কেউ শিশু, কেউ যুবক, কেউ যুবতী, হরেক কথা বলার সাথে সাথে তারা ওখানে চিন্তা করছে, আল্লাহ 30 জন বৈশী মুসাকে মারার জন্য 400 লোক মনে হয় আসতেছে। তারা আপনার এই লাঠির আওয়াজ শুনে আত্মগোপন করেছে, পলায়ন করেছে। এখানে তারা বসা ছিল, এই হলো তাদের বসার চিহ্ন। ও মুসা, এটা আপনার মুজিজার লাঠি, অলৌকিক পাওয়ারের লাঠি। এই ক্ষমতা আমি আল্লাহ আপনার লাঠিকে দান করেছি। এরকম 30 থেকে 31টা ক্ষমতা ছিল মুসা আলাইহিস সালামের লাঠির। আমার বলার উদ্দেশ্য ছিল, এটা কেমনে জান্নাতের বাগান মনে আছেন? মুসা আলাইহিস সালাম চলে গেছে, আল্লাহ রসুল বলে, দেখো নবীরা চলে গেছে, নবীদের মুজিজাও শেষ হয়ে গেছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম চলে গেছে, বহু লাঠি পৃথিবীতে আছে, কোনো লাঠার টিউবওয়েল হয় না, কোনো লাঠিতে খেজুর গাছ হয় না, কোনো লাঠিতে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে না, কোনো লাঠি সাইরা মন্ত্রতন্ত্র বললে সাফ হয় না। এরকম মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজার লাঠিও শেষ হয়ে গেছে। লাঠি আছে, মুজিজা নাই, ক্ষমতা নাই। বহু টনে টনে মনে মনে শিকল আছে, লোহা দুনিয়াতে আছে, ছিল, থাকবে। কিন্তু এই দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, দাউদ আলাইহিস সালামের লোহার কত মুজিজা শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, এখনো কুম্বি ইজনিল্লাহ আমরা সবাই বলতে পারি, মুখস্থ আছে, কিন্তু কুম্বি ইজনাবিল্লাহ লাঠি দিয়ে কবর ফিটাইলে লাশ আর উঠবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজাও খতম। দাউদ চলে গেছে, মুজিজা খতম। নূহ চলে গেছে, মুজিজা শেষ। ইব্রাহিম চলে গেছে, মুজিজা নাই। হযরত ঈসা চলে গেছে, মুজিজা ফিনিশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যেমন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত 2.25 লক্ষ পয়গম্বর দিছি, পয়গম্বরকে মুজিজা দিছি। ওনারা ইন্তেকাল করছেন, তাদের মুজিজাও ইন্তেকাল করেছে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক পাওয়ারের মুজিজার একখান কোরআন দান করেছি। রাসূল চলে আসছে,
এই 3000 মুজিজা এই কোরআনে কারিমের আছে। আল্লাহ তাআলা বলেন রাসূল চলে যাবে, ইন্তেকাল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত 3000 মুজিজা নিয়ে এই কোরআন পৃথিবীর মানুষ নবী পাকের উম্মতের কাছে বিদ্যমান থাকবে। এই কোরআনের মুজিজা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা দুইটা না, 3000-এর উপরে কোরআনের মুজিজা। প্রথম মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা, আমার নবী পাকের উম্মতেরা কান খুলে শোনো, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি কোরআন শোনার জন্য আসে, কোরআনের মজলিসে আসে, কোরআন ওয়ালাদের তাজিম করে, কোরআন ওয়ালাদের ইজ্জত করে, তাহলে সর্বপ্রথম কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার, কোরআনের অলৌকিকতা, কোরআনের ক্ষমতা হলো আল্লাহ তাআলার কোরআন ওই বান্দার গুনাহগুলিকে সুস্যা খায়া আগুনের মতো জ্বালায়া ছাই করে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়। মূসা আলাইহিস সালামের লাঠি যেমন মুজিজার কারণে কথা বলে, আল্লাহর পয়গম্বরের লাঠি যেমন মুজিজার কারণে খেজুর গাছ হইয়া খেজুর ধরে, আল্লাহর নবীর হাতের লাঠি যেমন টিউবওয়েল হইয়া পানি নিষ্কাশন করে, আল্লাহর নবীর হাতের লাঠি ছেড়ে দিয়ে যেমন 1,70,000 জাদুকরের সাপ এক নিঃশ্বাসে ভক্ষণ করে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনেরও এমন কিছু ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে বান্দা যখন কোরআনের মজলিসে জাহান্নামী হয়ে আসে, গুনাহগার হয়ে আসে, সর্বপ্রথম কোরআন তাদের গুনাহগুলি শেষ করে বান্দাকে জান্নাতি বানায়া জান্নাতের বাগানে বসায়া দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে জান্নাতীরা বসবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেমনে আমরা জান্নাতি হব? নবী বলে, জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের মধ্যে ধোঁয়া নাই, আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে কোনো ধোঁয়া নাই, জান্নাতের বাগানের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ময়দানের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতের বাগানের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া নাই, এই ওয়াজের ময়দানের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া নাই, জান্নাতের ময়দানের মধ্যে মানুষের কামাই রুজি নাই, এই ময়দানের মধ্যে মানুষের কোনো কাজ কাম বদলা কামলা আসেনি। অর্থাৎ জান্নাতের মধ্যে যেগুলো নাই এখানেও সেগুলো নাই, এই জন্য এটাকে জান্নাতের সাদৃশ্য করেছে। ও মুফাসসিরিনে কেরাম বলেন, এই জান্নাতের মধ্যে মানুষগুলি যখন আসবে, ওই জান্নাতি মানুষগুলির কোনো গুনাহ থাকবে না, কিন্তু এই মানুষগুলির গুনাহ আছে। এই জন্য আল্লাহর কোরআনের 3000 মুজিজা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হলো, যখন মানুষ কোরআন শোনার জন্য কোরআনের প্যান্ডেলে ঢুকে, এক পা ভিতরে দিয়েছে গুনাহগার অবস্থায়, পিছনের পাওটা উঠাবার পূর্বেই আল্লাহর কোরআন তার গুনাহগুলি চুষে দেয়, খেয়ে দেয়, ভস্য ধ্বংস করে দেয়। অর্থাৎ বেগুনাহগার বানায়া আল্লাহ তার বান্দাদেরকে কোরআনের উসিলায় ময়দানে ঢুকিয়ে দেয়। وقال النبي صلى الله عليه وسلم بدلناه بالسيئات الحسنات وقال رسول الله صلى الله عليه وسلم بدلت السيئات بالحسنات। নবী বলেন, শুধু এদের গুনাহগুলি কোরআন মাফ করছে তা না, বরং এই কুফরজুপুরি গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বানায়া, সওয়াব বানায়া, পুণ্য বানিয়ে আবার ওই বান্দার আমলনামায় আল্লাহ এগুলোকে নেক বানিয়ে দান করে। এবার আসেন, এই মানুষটি, আমরা ছিলাম গুনাহগার, যখন কোরআনের ময়দানে আসলাম, কোরআনের ক্ষমতা দেখায়া আগুন যেমন কোনো শুকনা জিনিস পাইলে ফুইরিয়া ফেলায়, পানির ভিতরে কিছু ফেললে যেরকম পানিতে ভিজিয়ে দেয়, ভিজা জিনিস রোদ্রে টাঙ্গাইলে রোদ ওই ভিজা জিনিসকে শুকিয়ে দেয়, রোদের গুণ শুকিয়ে দেওয়া, আগুনের গুণ ফুরে ফেলা, পানির গুণ ভিজিয়ে দেওয়া, আল্লাহর কোরআনের গুণ হইল গুনাহগুলিকে জ্বালিয়ে দেওয়া। কথা কি বুঝেন? এটা কোরআনের মুজিজা। লাঠি কোটি কোটি আছে, মুসার লাঠি কথা বলতো, আসমানি বহু গ্রন্থ আসছে। কোরআনের মুজিজা হলো কোরআন বান্দার গুনাহগুলি চুষে খাইয়া জ্বালিয়ে ফেলায়। অর্থাৎ চুম্বুক ধরলে যেমন লোহাটা চুম্বুকে টান দিয়ে নিয়ে আসে, গুনাহগার মানুষ যখন ওয়াজের ময়দানে আসে, আল্লাহর বান্দাদের গুনাহগুলি কোরআন চুম্বুকের মতো টাইনে নিয়ে আসে।